আমরা নাথুলা পাস আমরা পৌঁছে গেলাম। হাই অ্যালটিটিউড 14,140 ফিট। আর এই যে সামনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন আই লাভ নাথুলা লেখা আছে। এটা হচ্ছে সেলফি পয়েন্ট। সব পৌঁছানোর পর সবাই বিভিন্ন লোকেরা এখানে ছবি তোলেন, ভিডিও করেন। তো এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নাথুলা পাসের এন্ট্রি পয়েন্ট, যেটা কিন্তু আপনাকে সিঁড়ির অনেকগুলো ধাপ আছে, যেটা খুব একটা খাড়া নয়, কিন্তু এই সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এত ভিড়ের কারণটা আপনাদেরকে বলে রাখি, কারণ দুদিকে রেলিং দিয়ে আটকানো হচ্ছে, যেহেতু জায়গাটা খুবই সংকীর্ণ, ন্যারো, তো সেই কারণে একসাথে অনেকগুলো লোক অ্যাট এ টাইম যাতায়াত করা খুবই সমস্যা ওখানে, সেই কারণেই এতটা ভিড় হয়েছে। তো আমরা যাই হোক ধীরে ধীরে এগোচ্ছি ভিড়ের মধ্যে দিয়ে। কিন্তু এর মাঝখানে আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা আগেও বলেছিলাম, এটা যেহেতু হাই অ্যালটিটিউড, এখানে অক্সিজেনের লেভেলটা যেটা সেটা কিন্তু নর্মাল থেকে 30 to 40% লো আছে। তো সেই কারণে আমার যে সাথে বন্ধুর মিসেস ওর ছেলে মেয়েকে নিয়ে এসেছিল, ওদের একটু শ্বাসকষ্ট হচ্ছিল। সেই জন্য আমি আগেও বলেছি নিজের শরীর আগে, আনন্দটা পরেও করা যাবে। সেই জন্যে আমার বন্ধুদেরকেও সেই মতো বলা হয়েছে। ওরা কিন্তু আর উপরে আসেনি, ওরা নিচে রেস্ট নিচ্ছে। সাবধানতাটাই আগে। যা কিছু শুধুমাত্র এটা আপনাদেরকেও অ্যাডভাইস করবো, আপনারা যখন আসবেন সবসময়ের জন্যেই এই লোকে যাচ্ছে বলেই আমাকে যেতে হবে এইরকম মানসিকতা নিয়ে এগোবেন না। আগে শরীরের পরিস্থিতি কেমন আছে সেই অনুযায়ী কিন্তু এগোবেন। যদি আপনার শরীর পারমিট করে তবেই যাবেন, আদারওয়াইজ নট। ঠিক যেমন এই আমাদের সাথে আসছিলেন আমাদের দিদি জামাইবাবু, দিদির কিন্তু শ্বাস প্রশ্বাসের একটু কষ্ট হচ্ছিল, সেই কারণে দিদিকেও যথারীতি বারণ করে দিলাম। আনন্দ অনেক করা যাবে, অনেক সময় পড়ে আছে, কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে নাও। তো দিদিকেও জামাইবাবুর সাথে নিচের দিকে পাঠিয়ে দিলাম, একটা জায়গায় বসার জন্য তাদেরকে বলে দিয়েছি। তো আমরা এখন ধীরে ধীরে বাকি লোকের মতোই আমরাও এগোচ্ছি। সাথে আছে আমার ছেলে, আমার মিসেস, আর ওই দিদির মেয়ে মানে আমার ভাগ্নিটা, ওর সাথে আছে, আর আমার শালা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম লোকের কিন্তু আপনার মুখটা নাকটা কিন্তু ঢাকা। তার মেন কারণই হচ্ছে এখানে তীব্র গতিতে যে ঠান্ডা হাওয়াটা বইছে, এটা কিন্তু আপনার নাক মুখ যদি ঢাকা না থাকে, এই হাওয়াটা যখনই নাকে মুখে ঢুকছে তখনই কিন্তু আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেই জন্যই আগেও আপনাদেরকে অ্যাডভাইস দিয়েছিলাম, আর একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দেবো, এখানে আসার সময় কিন্তু অক্সিজেন সিলিন্ডার আনতে একেবারে ভুলবেন না। সেটা গ্যাংটক সিটি থেকে হোক, আর রাস্তার মাঝখানেও অনেক জায়গা আপনি দেখতে পাবেন লোকালেরা বিক্রি করছেন। আর নাথুলা পাস এখানে আসলেও আপনি পাবেন, কিন্তু এখানে একটু দামটা বেশি নেবে তুলনামূলকভাবে। গ্যাংটক থেকে কিনলে আপনি একটু দামাদামি করে কম দামে কিন্তু নিতে পারেন। সাথে কর্পূরও রাখতে পারেন, কর্পূরও অনেকটা হেল্প করে আপনার শ্বাস প্রশ্বাসে যখন একটু কষ্ট হয়, তখন কর্পূরটা কিন্তু নাকের সামনে ধরলে ওটাও কিন্তু অক্সিজেন যোগান দেয়। তো ধীরে ধীরে এগোচ্ছি। তো ফাইনালি আমরা হাই সিকিউরিটি জোনে এই মুহূর্তে নাথুলা পাসের যে ভিউ পয়েন্ট আছে আপনাদের আগে আরও ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর সামনেই এই যে লাল ফ্ল্যাগ যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়নার ফ্ল্যাগ, যথারীতি আপনারা বুঝতেই পারছেন। আর এটা হচ্ছে প্রচণ্ড সেন্সিটিভ এরিয়ায় যে দেখতে পাচ্ছেন আমাদের ভারতীয় সেনাবাহিনীর জওয়ান, যারা প্রতি মুহূর্ত প্রত্যেকটা ট্যুরিস্টের উপর নজর রেখে চলেছেন, তার সাথে তাদের দায়িত্ব সমানভাবে পালন করে চলেছেন। আর সব থেকে আপনাদের বলে দিই, এখানে ফটোগ্রাফি করুন বা ভিডিওগ্রাফি যাই করুন, আপনাদের ওপর প্রত্যেকের ওপর কিন্তু কড়া নজরদারি আছে। কারণ আপনাদের কোনো ট্যুরিস্টের কোনো সাধারণ অবহেলামি যাতে সেটা কোনো বর্ডারে যাতে কোনো রকম উত্তেজনার সৃষ্টি না করে, সেটার জন্যই মূলত এটা তারা নজর রাখেন। তো এখানে কিছুটা এরিয়া আমাদের ভাগ করে দেওয়া আছে, এখানে চেন দিয়ে আটকানো। তার আগে কিন্তু ট্যুরিস্টদেরকে যাওয়ার অনুমতি নেই। যে বাঁদিকে আপনাকে অ্যারো দিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে গ্রিন কালার শেড, এটা হচ্ছে ইন্ডিয়া। আর ডান দিকে রেড কালার, এটা তো যথারীতি বুঝতেই পারছেন চায়না। তো এইটা হলো ইন্দো চায়না বর্ডার, নাথুলা পাসের মেন ভিউ পয়েন্ট। এই যে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা বারবার অ্যালার্ট করছেন বেশি বাড়াবাড়ি না করার জন্য। অনেকে ভিডিওগ্রাফি করার জন্য এক্সাইটেড হয়ে অনেক আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো আমাদের ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা সেটাই কিন্তু বারণ করছেন বারবার করে, জাস্ট নর্মাল ফটোগ্রাফি করুন, ঠিক আছে, কিন্তু কোনো বাড়াবাড়ি কিছু নেই। চারিদিকে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি। যেটা না বললে নয়, সেটা হচ্ছে একবার ভাবুন, এক্সট্রিম কোল্ড একদিকে, অন্যদিকে লো অক্সিজেন, তার মধ্যে আমরা এসছি ঘুরতে, যেখানে একটু সময় আমরা নিঃশ্বাস নিতে পর্যন্ত ঠিকমতো পারছি না। একবার ভাবুন তো, এইখানে দাঁড়িয়ে আমাদের যে ভারতীয় সেনারা, যে বীর জওয়ানেরা 24/7 তাদের ডিউটি পালন করে চলেছেন, কিসের জন্য? শুধুমাত্র আমাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য। আজ তারা আসেন বলেই কিন্তু আমরা নিশ্চিন্তে ঘুরতে পারছি, আমরা আনন্দে আছি, সুখে কাটাচ্ছি। তারা কিন্তু নয়, তারা এই এত প্রতিকূলতার মধ্যেও তারা কষ্টের সাথে কীভাবে দিন যাপন করছেন, তারা কত কিছু স্যাক্রিফাইস করছেন, তাদের পরিবারের থেকে দূরে থেকে
সন্তানদের থেকে দূরে থেকে কীভাবে তারা তাদের কর্তব্য পালন করে চলেছেন। আর তাদের এই শক্তি আর তাদের এই ডেডিকেশন, এই সমস্ত কিছুর পেছনে যারা আছেন তাদের পরিবারের লোকজন। তো সেই জন্যে সবার প্রথমেই এই ভারতীয় সেনাবাহিনীদেরকে তাদেরকে অন্তর থেকে গভীর শ্রদ্ধা জানাই। আর শ্রদ্ধা জানাই তাদের পরিবারের প্রত্যেকেই তারাও ভালো থাকুক, সুস্থ থাকুক, যাদের জন্যে আমরা সুরক্ষিত আছি। তো এরা হলো ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি মানে হলো ফিয়ারলেস, ইন্ডিয়ান আর্মি হলো আনব্রেকেবল, ইন্ডিয়ান আর্মি হলো আওয়ার রিয়েল হিরোজ। স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব সবার সাথে আপনারা শেয়ার করুন।